নাম্বার বাদে কিভাবে আনলিমিটেড জিমেল খুলবেন এবং এই জিমেল গুলো খুলে বিক্রি করে ইনকাম করতে পারবেন। প্রতিটা ইমেলের দাম 5 থেকে 10 টাকা। ইমেল অনেক প্রকার হয়ে থাকে, তো এর ভিতরে একটা আছে কোড মেইল। এই মেইলের দাম বেশি, আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারেন। তো চলে যাচ্ছে ভিডিওতে। যা যা লাগবে তা হলো, লাগবে হচ্ছে পারে ভিপিএন। পাওয়ার ভিপিএন প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন, আর কিছু ব্রাউজার নামিয়ে নেবেন। কিছু পেইড ভিপিএন হলে ভালো হয়, যা টাকা দিয়ে কিনতে হয়। এগুলোতে খুলে ভালো, নষ্ট হওয়ার কোনো চান্স নেই। ইমেল নষ্ট হবে না যদি পেইড ভিপিএন দিয়ে খোলেন। তো আমি এখন দেখাবো। তো প্রথমে চলে যাচ্ছি ভিপিএন, নেট কানেকশন অন করছি। তো চলে যাচ্ছি ভিপিএনে। তো আপনাদের ভিপিএন আপনারা নামিয়ে নেবেন অথবা কিনে নেবেন। ভিপিএন কিনতে পাওয়া যায়। ফ্রি ভিপিএন দিয়েও কাজ করা যাবে, কিন্তু এগুলোতে মেল খুব কম খুলবে, মানে ধরতে চাইবে না। ফ্রি ভিপিএন দিয়েও হবে, চিন্তার কোনো কারণ নাই। তো আমরা এখান থেকে একটা ইউনাইটেড কিংডম সিলেক্ট করলাম। তো দেখুন এখানে ইউনাইটেড কিংডম কানেক্ট হয়ে গেছে। তো এরপরে একটা কাজ করতে হবে, মানে সেটিংয়ে যে টাইম চেঞ্জ করা লাগবে। তো আর একটা অ্যাপ আছে, এটা নামিয়ে নিলে কাজ করতে খুব সুবিধা হয়। তার নাম হচ্ছে টাইম চেঞ্জার অ্যাপ। এটা চালু করে দিলে টাইম চেঞ্জ করতে যে শাটারের নিচে চলে আসে। এখানে আমরা যে দেশ ধরালাম, কানেক্ট করলাম, সেই দেশ লিখবো ইউনাইটেড কিংডম। তো আমি ইউনাইটেড কিংডম যখন কানেক্ট করেছি, তো এখন দেখুন লন্ডনের টাইম জোন দেখাচ্ছে। তো এটার পর আমরা এখন যেটা দিয়ে খুলবো সেটার ডাটা ক্লিয়ার করে রাখবো, যেই ব্রাউজার দিয়ে খুলবো। আর ফোনের লোকেশন বন্ধ করে দেব। তো এই যে সেটিংয়ে যেয়ে লোকেশনে এখান থেকে সব কিছু অফ করে দিতে হবে। এই যে অ্যাপ, এমনকি অ্যাপস এর লোকেশনও অফ করে দিতে হবে। এই যে মনে করেন এটার লোকেশন অফ, এই যে আপনাদের এই যে এরকম থাকতে পারে, যে নিচেরটাই ক্লিক করে দেবেন সবগুলো। তারপরে এখানে যত আছে লোকেশনেরই সব বন্ধ করে রাখবেন। রাখার পরে এটা একবার করলে হয়ে যাবে। তো আর টাইম চেঞ্জ বারবার করা লাগবে। যেই দেশের ভিপিএন এ কানেক্ট করবেন সেই দেশের টাইমটা সেট করে দিতে হবে। তো আমরা দিয়ে দিয়েছি অলরেডি। তো এখন আমরা ব্রাউজারে চলে যাব। এখানে google.com অথবা gmail.com, আপনাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। তো এখানে সিং ইন, আপনাদের এরকম নাও আসতে পারে, অন্যরকম আসতে পারে, এক এক দেশের এক এক রকম ভাবে আসে। তো আরেকটা অ্যাপ লাগবে, অ্যাপটির নাম শিট। এটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। আমি
আমি লাস্টে দেখাবো অ্যাপগুলো সার্চ দিয়ে কিভাবে পাবেন। এই যে এখানে শিট, এই যে এখানে প্লাস চিহ্ন, আপনাদের এই যে এরকম আসবে না, আপনাদের এই যে প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে। যাতে এই যে এই জায়গাটায় আপনার নাম্বার এবং পাসওয়ার্ড, এই যে এখানে লিখলেন জিমেল অ্যাড্রেস, এখানে লিখলেন পাসওয়ার্ড, এখানে লিখলেন রিকভারি মেইল, এভাবে লিখে সেভ করে রাখবেন। তো আমি এখানে সেভ করে রাখবো না, আমার অলরেডি এটা আছে। এই যে আমি যার আন্ডারে কাজ করি সে আমাকে এই শিটটা দিয়েছে, নাম্বার, রিকভারি ইমেইল এবং নাম, নাম হতে পারে এখানে আছে, তো এখান থেকে কপি করছি। আপনি যার আন্ডারে কাজ করবেন সে হয়তো আপনাকে এই যে এরকম রিকভারি মেইল এবং নাম এরকম শিট দিয়ে দেবে। আপনি খালি এই যে এখানে নাম্বার এবং পাসওয়ার্ড, এই যে এখানে নাম্বার, এই জিমেইল, এখানে পাসওয়ার্ড সেভ করে রাখবেন। তো আমি এখান থেকে কপি করে নিলাম, অথবা আপনি আপনার আপনার মন মতো তুলতে পারেন, কোনো সমস্যা না। তো ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম, তো এইভাবে করবেন, যেভাবে যেভাবে দেখাচ্ছে দেখেন, একটু ওয়েট করলে দেখেন চলে আসলে যান। এবারে এখানে আপনি আপনার মন মতো পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা কপি করবেন না, দেখে দেখে লিখবেন। এরপর এখানে নেক্সট ক্লিক করবেন। এই দেখুন একদম নাম্বার চাইছে, ফোন নাম্বার অপশনাল। তো এবার আমরা এই যে এখানে শিটে এই যে এটা পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ডটা কপি করে রেখেছিলাম, এই যে পেস্ট, চেপে ধরে রেখে পেস্ট। তো এই যে এখানে রিকভারি মেইল আমরা কপি করছি, কপি করে এই জায়গাটায় পেস্ট করছি। তো আপনারা কি করবেন, কপি, আমি আগে এটা কপি করে রেখে আসি। ভিডিওটা টেনে টেনে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। আপনারা এই যে মনে করছেন যে এই রিকভারি মেইল কোথায় পাবো, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এই যে উপরে এটা আছে, এটা কপি করবেন এই যে এই পর্যন্ত, অ্যাড পর্যন্ত, লাস্টে খালি শুধুমাত্র এই জায়গাটায় সেম রেখে খালি লিখে দেবেন hotmail.com। আমি এটা করে দেখাই, কেটে দিলাম। আপনারা এই যে এখানে মনে করেন এই যে এটা কপি, এটা এই জায়গাটায় রেখে এই জিমেলটা কাটবেন, খালি জিমেলটা কেটে দিয়ে এখানে লিখে দিলাম হটমেইল অথবা আউটলুক, এই যে এরকম আউটলুক.com এরকম লিখে দেবেন, অথবা হটমেইল লিখে দিলেন hotmail.com। যাই হোক, তো আমার অলরেডি এখানে আমি যার আন্ডারে কাজ করি, তো সে আমাকে রিকভারি মেইল দিয়ে দিয়েছে। তো এখান থেকে কপি করলাম, কপি করে দুঃখিত আমি নিচেরটা কপি করে ফেলেছি মনে হয়। পেস্ট, যেখানে আপনার মন মতো দেবেন, কোনো সমস্যা নেই। সব কিছু
সবকিছু আপনার মন মতো। যাওয়ার পরে যে নেক্সট, এই দেখুন আমার 5 টাকার কাজ করা হয়ে গেল। এটা বিক্রি করলে 5 টাকা হবে। তো কনফার্ম। তো একবার ভিপিএন কানেক্ট করলে 2 থেকে 3টা জিমেল খোলা যায়। তো সম্ভবত আর একটা খুলতে পারে। তো এরকম খোলা হয়ে গেলে যেখানে এখানে আপনার নামের হতে পারে প্রথম অক্ষর দেখাচ্ছে, এই যে নামে খুলবেন। তো এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, যেখানে আবার ক্লিক করবেন। যতবার খুলবে ততবার খুলবেন। তো তারপরে আপনারা ভাবছেন যে এরকম নাম কোথায় পাবো, চিন্তার কোনো কারণ নাই। আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি নাম আপনারা কোথায় পাবেন। একটু ওয়েট করলে ইউজার নেমটা অটোমেটিক চলে আসবে। আর যদি না আসে, আপনার নেটে যদি কোনো নেটটা খুব দুর্বল হয়, তাহলে আসবে না অথবা দেরি হবে। তো এখানে আপনার মন মতো পাসওয়ার্ডটা, আর যদি এখানে যদি না আসে ইউজার নেম, তাহলে আপনার মন মতো আপনি এখানে দিয়ে দেবেন। এখানে পাসওয়ার্ড, তো এখানে কপি করা যাবে না, পাসওয়ার্ডটা দেখে দেখে লিখতে হবে, না হলে মেলটা ধরবে না, নাম্বার চাইবে। এত নাম্বার আপনারা কোথায় পাবেন? তো এটা হতে পারে টিক্স, নাম্বার বাদে খোলা কপি, এই যে লাস্টে কপি করবেন নাম্বারটা। পাসওয়ার্ডটা মিলিয়ে দেখবেন। দেখুন এখানে ভুল গেছে, ভুল গেলে কিন্তু ধরবে না। এখন আমার ভাগ্যের উপর নির্ভর করছে, এটা নাও ধরতে পারে। তো এই জায়গাটায় 3টা এস হবে। দেখুন আমার ভাগ্য ভালো ছিল বলে ধরলো এটা। তো আমরা আবার এই যে এখানে পাসওয়ার্ডটা কপি করে রেখেছিলাম, চেপে ধরে এই যে এখানে পেস্ট করে দিলাম। আবার এখানে এই যে আমরা কপি করছি। আপনারা এই যে এখানে আপনার মেইলের শেষে রিকভারি হটমেইল অথবা আউটলুক এরকম লিখে দেবেন। এই যে এখানে outlook.com, এই যে চিহ্ন আছে না, এই যে এখান থেকে এইটুক, আমি আবার বলছি এইটুক, আপনারা এই যে এখানে উপরে এই যে আছে না, খালি এখান থেকে এইটুক খালি এই জায়গাটায় দেবেন আর লাস্টে আউটলুক লিখে দেবেন। তো এটা আমরা কপি করছি। আমি যার আন্ডারে কাজ করি সে আমাকে এটা দিয়েছে, তাই সেইভাবেই কাজ করছি। তো এই মেলগুলো কিছু করলে আমার কাছেও বিক্রি করতে পারেন। আমি যার আন্ডারে কাজ করে তার কাছে বিক্রি করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন একটা নাম্বার আছে স্ক্রিনের উপরে, এই নাম্বারে ফোন দিবেন, ইমো নাম্বার, ফোন দিবেন। যদি কাজ করার ইচ্ছা থাকে বা কাজ শেখার ইচ্ছা থাকে, তাহলে ইমোতে ফোন দিবেন বা যোগাযোগ করবেন। তো এই যে এখানে আমরা নেক্সট করে দিচ্ছি। তো আমাদের 10 টাকার কাজ করা হয়ে গেল। অলরেডি আমরা 2টা খুলে ফেললাম। বর্তমানে এটার দাম এখন খুব কম। এটা কোনো সময় 10 টাকাও হয়, কোনো সময় দাম কম বেশি হয় চাহিদা অনুযায়ী। আপনারা 2-1 দিন খুললে বুঝতে পারবেন যে একটা
আপনাদের আরো বেশি খুলতে পারে প্রথম প্রথম। তো এখানে আমি অনেকবার দেখেছি যে 2টার বেশি খোলা যাচ্ছে না এক আইপি দিয়ে। তো এখানে আর খুলবে না। তো এই ব্রাউজারটা দিয়ে যে এই ব্রাউজারটা দিয়ে আমি খুললাম, তো এটার ডাটা ক্লিয়ার করে দেবো। এটার আমি নাম্বার এবং পাসওয়ার্ড কপি করে নিয়েছি। তো এটা স্টোরেজ ক্যাশ, যে ডাটা ক্লিয়ার করে দিচ্ছি। দেওয়ার পরে আপনারা যে আরেকটা অন্য ব্রাউজারে চলে যাবেন, এই ব্রাউজারে আর ঢুকবেন না, দেখবেন অন্য ব্রাউজারে, যে কোনো ব্রাউজার। যে আমি ডলফিন ব্রাউজার দিয়ে যাই। তো ভাগ্য ভালো থাকলে আরেকটা খুলতে পারে। আপনারা যদি পিসি থাকে তে আইপি কিনে আনলিমিটেড ভাবে ইমেল খুলতে পারবেন। সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করব। অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। আমরা ইউনাইটেড কিংডম সিলেক্ট করেছিলাম, এর জন্য এখানে অন্য দেশে অনেক রকমের অপশন আছে। ফর মাইসেলফ মানে এরকম সিস্টেম আছে। পরবর্তীতে আমি দেখাচ্ছি, এটাকে দেখিয়ে নিই। পরবর্তীতে অন্য দেশ সিলেক্ট করলে সেটা আসবে। তো সেই একই নিয়ম, এখানে ওয়েট করতে হবে একটু 5 সেকেন্ড। না আসে তো আসছে না। নেটের সমস্যা থাকলে এরকম হয়। এই দেখুন চলে আসলো, পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ড কপি করলে কিন্তু ধরবে না, এটা কপি করা লাগবে। এবার এটা কপি করে রাখবেন, রেখে অথবা আপনাদের নোটপ্যাডে সেভ করে রাখবেন। আমি যেরকম গুগল শিটে সেভ করে রাখছি মেইল এবং ইয়ে, অথবা আপনারা খাতাও লিখে রাখতে পারেন, পরবর্তীতে বিক্রি করে দিতে পারেন। দেখুন আমার ভাগ্য খুবই ভালো, আর একটা ধরে গেছে। আপনাদের 4টা 5টা ধরতে পারে, কোনো সমস্যা না, কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে যে 2টার বেশি চলছে না। পেস্ট, এই যে পাসওয়ার্ডটা পেস্ট করে দিলাম, রিকভারিটা কপি করে পেস্ট। তো এবার আমরা এই যে ইমেল অ্যাড্রেসটা কপি করে নিলাম, একই নাম। দেখি আমার ভাগ্যে কয়টা বলবে। সে একই নিয়ম। যতক্ষণ ধরে ততক্ষণ আপনারা করতে থাকবেন। এই কোনায় টিপ মারবেন। আমি এরপরে অন্য দেশ ধরিয়ে দেখাবো, সেটা আপনারা অন্য দেশ ধরালে অন্যরকম সিস্টেম আসবে, এইরকম সিস্টেম আসবে না।
এক এক দেশের এক এক রকম সিস্টেম। আপনারা দেখা যাচ্ছে অন্য কান্ট্রি ধরালেন, তো এখানে দেখা যাচ্ছে ভাষা টাষা অন্যরকম আসলো। আপনারা যখন খুলবেন কোন জায়গাটায় কোন কি লেখা বুঝে যাবেন। এই যে দেখেন এবারে এসেছে মাই সেলফ বিল্ড, নাও হতে পারে। যখন এটা চেয়েছে, যখন সম্ভবত আইপি কাজ হবে না, দেখা যাক। ওয়েট করছি আমরা, তো আবার আমরা পাসওয়ার্ড দেব। সাবস্ক্রাইব SABRIBE মাই চ্যানেল। তো ভাগ্যটা খুবই ভালো, ট্রাকটা খুলে গেল। এইভাবে আপনারা আনলিমিটেড ভাবে খুলতে পারবেন। বেস্ট। তো সেম আপনাদের মন মতো বসাবেন, এখানে কোনো সমস্যা না। দেখি আজ কত লাভ হলো। তো এই ব্রাউজারের কাজ শেষ। বেশি ধরাতে গেলে কিন্তু গুগলে বুঝে ফেলবে যে আমরা বাটপারি করছি। তো এই ব্রাউজারের এখন ডাটা ক্লিয়ার করে দেবো। এই চেপে ধরে রাখবেন, এই যে এখানে চেপে ধরে, এই যে অ্যাপ্লিকেশন ডিটেইলস, এই যে এখান থেকে স্টোরেজ ক্যাশ, সমস্ত কিছু ক্লিন, একবারে ক্লিয়ার 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 হয়ে গেছে সম্ভবত। আর একবার করে দিই। যাই হোক, হয়তো হয়ে গেছে। তো আমরা এই ব্রাউজারে আর কাজ করব না, এখন আর একটা ব্রাউজারে চলে যাব। এই যে ওপেন ব্রাউজারে চলে যাবে এখন আমাদের। ও সরি সরি সরি, এটার মানে ডাটা ক্লিয়ার করা ছিল না, হয়তো ডাইরেক্ট একদম ঢুকে যাচ্ছে। তারপর আমরা একটু দেখি। হ্যাঁ, এটা ডাটা ক্লিয়ার করা ছিল না, আপনারা দেখলেনই তো। কোন একটা ওয়েবসাইটে আমি ঢুকেছিলাম, সেটা চলে আসলো। দেখা যাক, ভাগ্য যদি ভালো থেকে তো খুলতে পারে, দেখি কি হয়। মাইসেলফ, সবসময় মাইসেলফ দিবেন। দেখুন এই বাজারে আর একটা সিস্টেম, পেস্ট হচ্ছে না। নাকি কপি হয়নি, দেখি আসে তো। কপি, তো এই ব্রাউজারে অ্যাডার না, এই ব্রাউজার দিয়ে কাজ হবে না। দেখুন তো কি
কিসের ভিতর কি চলে আসলো। আপনারা একটা ভালো ব্রাউজার প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। যাই হোক, এই ব্রাউজার দিয়ে আপনারা কাজ করবেন না, এটা দিয়ে কাজ হচ্ছে না। ওটাই অ্যাড করলে আর অটোমেটিক। তো এই যে এখানে আপনারা দেখলেন যে আমি ফায়ারবক্সে ঢুকেছি। ফায়ারবক্সের সেটিংয়ে যাওয়া লাগবে, যে এখানে গুগল যাতে আপনাকে ট্যাগ করতে না পারে, ট্র্যাকিং অপশন বন্ধ করতে হবে। দেওয়ার পরে যে এখানে google.com অথবা gmail.com দিয়ে ঢুকবেন। দেখেন নিচে, একদম নিচে, যেখানে নিচে এই যে যাচ্ছে লেখার সিস্টেম নিচে, এই যে দেখেন উপরে, একদম উপরে দেখেন সিঙ্গিন লেখা। এই দেখেন সিঙ্গিনে ক্লিক করেছি, নিচে দেখেন এই এটা যাচ্ছে। অনেক দেরি করে ফেলেছি, হয়তো ওই বাজার অন্য এই বাজার থেকে আসলে খুলতো, কিন্তু ওই বাজারটা এতলা গুগলের বোঝা সারা যে আমরা এই করছি। দেরি করলে তো হবে না, ওখানে ওই ওই জায়গাটায় অ্যাড না আসলে তাহলে আরো কয়টা খোলা হয়ে যেত। পাসওয়ার্ড পাসওয়ার্ড আবার আমরা মন মতো দেবো। মাই চ্যানেল সাবস্ক্রাইব, এরপরে দেবো লাইক কমেন্ট শেয়ার, পাসওয়ার্ড দেবো। আরেক ব্রাউজার সিস্টেম আর কপি, তো যেখানে নেক্সট দেখুন এখানে ফোন নাম্বার চাইছে, তো আর হবে না। তো আমরা এটার ডাটা ক্লিয়ার করে দেব, সবসময় ডাটা ক্লিয়ার, কাজ করার শেষে ডাটা ক্লিয়ার। তো যখন আপনাদের এরকম ফোন নাম্বার অপশন চলে আসবে, আপনাদের তখন করতে হবে কি, ভিপিএন এ যেতে হবে। ভিপিএন এ যাওয়ার পর লোকেশন আবার চেঞ্জ করতে হবে, মানে এই দেখেন নিচে 45 133, এই যে এখানে আইপি দেখাচ্ছে, এরকম আইপি চেঞ্জ করা লাগে। তো ইউনাইটেড কিংডম দিয়েছিলাম, তখন আমরা অন্য একটা কান্ট্রি দিয়ে খুলে দেখাবো, দেখি আর একটা কি দেওয়া যায়, কি দেওয়া যায়। তো আমরা এখানে কোন দেশ দেবো, হংকং দিলাম, দেখি কি হয়। আপনারা চেষ্টা করবেন যে দেশে একটা টাইম জোন, সেই দেশ দিয়ে খোলার চেষ্টা করবেন। দেখা যায় অনেক সময় ফোনে টাইম জোন পাওয়া যায় না, খুঁজে অনেক রকমের এখন খুলতে চায় না। টাইম জোন যদি ঠিকভাবে না দেন তো কাজ হবে না। আজই আমি যদি এখানে ইউএস দিই, দেখেন এখানে আরো অনেক রকম আছে, কিন্তু এগুলো ছাড়াও আরো অনেক টাইম জোন আছে, সেগুলো আমার ফোনে নেই। এই জন্য বলছি যে যে দেশে একটা টাইম জোন, সেই দেশে চেষ্টা করবেন সেই দেশের লোকেশন ধরানোর জন্য। তো আমরা ধরেছি হংকং, তো
হংকং আমরা ই করে দিলাম। আর যদি আপনাদের সেটে যদি এইরকম ভাবে সিস্টেম না আসে, তাহলে এই যে দেখেন 3 ডট মেনু, এই যে এখানে লেখা আছে সিলেক্ট বাই ইউটিসি, এই যে এখানে আপনাদের এই যে এই জায়গা থেকে সিলেক্ট করতে হবে। তো আপনারা আপনাদের ফোনে এরকম আসতে পারে, দেখা যাচ্ছে দেশের নাম আসছে না, খালি এই যে শহরের নাম আসছে, যেরকম ঢাকা, দিল্লি এরকম। তাহলে আপনাদের কি করতে হবে, এরকম টাইম জোন মুখস্থ করে রাখা লাগবে, অথবা এই যে আপনাদের এই যে কিছুদিন খুললে হয়তো আপনাদের মুখস্থ হয়ে যাবে কোন দেশের টাইম জোন কত। আমার ফোনে যেহেতু কান্ট্রি লিখলে এই টাইম জোন চলে আসছে, তো আপনারা এই যে মুখস্থ করে নেবেন। এই যে এখানে লেখা আছে যেরকম এই যে লেখা আছে আফগানিস্তান প্লাস 30, তখন আপনাদের কি করতে হবে, কি দেখা যাচ্ছে আপনাদের ফোনে যে সেটিং এ দেখা যাচ্ছে নাই, এরকম দেশের অপশন আসছে না, তাহলে এই যে আপনারা এই যে এখান থেকে এই যে এরকম 4.5 কেজি খুঁজে বের করে দিয়ে দিবেন। এরকম সিস্টেম, এক এক ফোনে এক এক রকম সিস্টেম। তো হংকং কানেক্ট হয়ে গেছে, বেশি দেরি করলে আবার হবে না। তো এখান থেকে আমরা এই যে হয়তো করছিলাম, আবার করলাম, তো আবার একটা ব্রাউজারে চলে যাব। যাওয়ার পরে এই যে এখানে আবার নট নাও google.com, দেখুন আমি হংকং ধরেছি, হংকং এর ভাষাটা শৌক আছে। তো আপনারা যে দেশের কান্ট্রি লোকেশন ধরাবেন সেই দেশের, এই দেখেন এইখানে কিন্তু এই কোনায়। আপনারা যদি সৌদি আরব ধরান, তো এই যে এই পাশে দেখেন, এই যে যেটা ঘটছে এই পাশে আরবি আসবে, তো আরবি জানেন যে উল্টা হয়, এই যে এই কোলে ক্লিক করা লাগবে যদি আরব দেশে ধরান। তো এই দেশে এখানে ক্লিক করলাম। আপনারা চাইলে ভাষাটা চেঞ্জ করেও নিতে পারবেন, কোনো সমস্যা না। এই যে দেখেন, এই যে চাকা ঘষছে, এই জায়গা থেকে চেঞ্জ করেও নিতে পারবেন। তো আমি চেঞ্জ না করেই এভাবেই করবো, আমার মুখস্থ হয়ে গেছে কোন জায়গাটায় কি। এই যেখানে নাম পেস্ট করছে, শেয়ার লাইক ইউ, শেয়ার লাইক ইউ, কপি করলাম। এই দেখেন এই কোনায় থেকে ভাষা চেঞ্জ করেও নিতে পারবে। দেখুন এটা ধরলো না, তো যখনই আপনাদের কাজ হবে না, আবার ডাটা ক্লিয়ার করবেন, ডাটা ক্লিয়ার করবেন। অনেকের ফোনে যে এরকম ডাটা ক্লিয়ার অপশন নাও আসতে পারে, তো এর জন্য কি করে লাগবে, এই যে আমার ফোনে যেরকম চেপে ধরে যে এরকম অপশন আসছে, আবার এই যে কিছু কিছু ফোনে এই যে এখান থেকে এইভাবেও হয়। আবার দেখা যাচ্ছে কিছু ফোনে এরকম অপশনই আসছে না, তাদের এই যে ফোনের সেটিং এ যাওয়া লাগবে। সেটিং এ যাওয়া, এই যে অ্যাপস আছে, অ্যাপস এই যে এখান থেকে ডাটা ক্লিয়ার করা যায় এর ভিতরে থেকে এইসব সেটে। তো আমার ফোনে যেহেতু এই না, এই যে উপরেরটা আমার নাই। আপনারা এই যে আপনাদের ফোনে খুঁজে ডাটা ক্লিয়ার করবেন। এই যে এখান থেকে যেরকম এইভাবে যে এখানে এইভাবে ডাটা ক্লিয়ার করতে হবে। আমার ফোনে খুব সহজ, একদম সহজ টেকনিক। অথবা এই যে আপনারা এই যে আপনাদের ফোনে এসে এখানে সার্চ দিবেন, যেরকম এই যে টাইম লিখে টাইম সার্চ দিলেন। আবার এই যে এখানে অ্যাপ লিখে অ্যাপ লোকেশন, এই যে লোকেশন পারমিশন, এই যে এরকম
এরকম খুঁজে না পেলে সার্চ করে দেখবেন। এই যেরকম এই যে যাই হোক, মনে করি টি লিখলাম, দেখি কি আসে। এই দেখেন টাইম, যেরকম লোকেশন লিখে সার্চ দিলাম এরকম চলে আসবে। খুঁজে না পেলে এরকম করতে থাকবেন। তো যেহেতু এটা ধরলো না, তো আমাদের এই যে সবচেয়ে ইউএস আর ইউকে ভালো ধরছে, তো আপনারা চেষ্টা করবেন এই দুইটা লোকেশনে খোলার। তো আবার ভিপিএন ডিসকানেক্ট করবেন, ডিসকানেক্ট করে আবার একটা দেশ ধরাবে। এখন এই যে আমরা ইউএস ধরাবো, ইউনাইটেড স্টেট। নিউ ইয়র্ক আমার ফোনে নাই, তো টাইমে চলে যাবেন, টাইম চেঞ্জ করতে হবে। তারপরে নিউ ইয়র্ক নাই, এখন কি করা। তারপরেও খুলছে, এই যে আমি আন্দাজে যে এটা সেটা একটা দিয়ে দিচ্ছি, তারপরেও খুলছে। এগ্রি, একটা স্লো কাজ করছে, অনেকগুলো অ্যাপ চালু আছে। রেকর্ডার আছে। এই দেখুন, এখন আমরা ইউএস ধরিয়েছে, তো ইংলিশ ধরিয়েছে। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট হবে একই রকম, প্রতিবার একই রকম, প্রতিবার একই নিয়ম, এই একই নিয়মে কাজ করতে হবে। আপনাদেরকে আমি দেখাবো অ্যাপগুলো কোথায় পাবেন এবং এই নামগুলো কোথায় পাবেন, সব লাস্টে দেখাবো। হলো না, যখন আপনাদেরকে ধরবে না তখন এই যেরকম লোকেশন চেঞ্জ এবং ডাটা ক্লিয়ার করে লাগবে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো এখন আমি আর করে দেখাবো না। তো অলরেডি কয় মিনিট হলো, এখন আমরা একটু দেখি। তো অলরেডি 40 মিনিট হয়ে গেছে। এত টাইম যে কোথা থেকে কমে গেল কিছু তো টের পেলাম না। তো এই যে এখন অ্যাপগুলো কোথায় পাবেন, এই যে প্লে স্টোর, এই যে টাইম সেন্সার, টাইম সেন্স, এই যে এখানে লিখবেন টাইম সেন্সার, লিখলে তখন প্রথমেই এটা, যাতে এই যে আপনার শাটারের নিচে যে টাইম সেন্সার অপশন দিলে এটা চালু করবে। আর আরো লাগবে যে ব্রাউজার, এই যে সরি
এখানে স্যামসাং, এই যে হ্যাঁ এই যে 2 নম্বরে আপনারা স্যামসাং ব্রাউজার লিখে সার্চ দেবেন। তো এই জায়গাটায় লেখা দেখুন এইরকম ভাবে লিখে সার্চ দেবেন, তাহলে প্রথমে চলে আসবে। অথবা এই যে ক্রোম, এই যে ফায়ারফক্স প্রাইভেট, যে কোনো ব্রাউজার আপনাদের ফোনে দেখা যাচ্ছে যে আমি যে ব্রাউজার দিয়ে কাজ এই ব্রাউজারে কাজ না হতে পারে। তো আপনারা যেই ব্রাউজারে হয় সেই ব্রাউজারে ট্রাই করবেন। এক একটা ফোনে এক এক রকম ব্রাউজারে বেশি তো ক্রোম ব্রাউজার দিয়েও হবে, কিন্তু কিছু কিছু ব্রাউজার আছে সেগুলোতে হবে না। আপনারা প্লে স্টোর থেকে খুললে হবে না, কিন্তু প্লে স্টোর থেকে এই যে অ্যাকাউন্ট খোলা যায়, এই যে এখান থেকে এই যে অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে খুললে হবে না, মানে সেই সিস্টেম আসবে না। সিস্টেম বলতে যেখানে যে ফোন নাম্বার অপশনাল, এই অপশন এখানে আসবে না। যে কোনো ব্রাউজার দিয়ে করতে হবে। অথবা এই যে ইউটিউব দিয়েও করা যায়, ইউটিউব থেকেও করলেও হবে না, সবসময় ব্রাউজার লাগবে। আর এই যে ভিপিএন আপনারা এই যে পাওয়ার ভিপিএন দিয়ে কাজ করছেন, পাওয়ার ভিপিএনে ভালোই কাজ হয় পাওয়ার ভিপিএন। অথবা যে কোনো ভিপিএন পেইড হোক আর যাই হোক, কেনা ভিপিএন এ সবচেয়ে ভালো ধরে। তো আপনারা ফ্রি ভিপিএন এ করলে পাওয়ার ভিপিএন দিয়ে করবেন, অথবা এই যে আরেকটা আছে হ্যালো ভিপিএন, এটা দিয়েও হবে। তো অ্যাপগুলো দেখালাম, আর একটা কি যেন দেখাতে চেয়েছিলাম, নাম কোথায় পাবেন নাম। তো এই যে ক্রোমে চলে যাবেন, যে ব্রাউজারে খুলবেন সেই ব্রাউজারে মানে অন্য একটা এতে, মানে এই যে এখানে লিখবেন নেম চেঞ্জ, ওই নেম জেনারেটর ফ্রি, এরকম লিখে সার্চ দিবেন। এইভাবে লিখলে আসছো না, আপনাদের যে এইভাবে লিখে আমার কাছে একটু কোথায় ক্লিক করলে কোথায় ক্লিক করে যাচ্ছে, অটোমেটিক কাজ হচ্ছে, এটা বুঝলাম। এই যে হ্যাঁ র্যান্ডম নেম জেনারেটর, এই যে এইভাবে লিখতে, এখানে এই জায়গাটায় যে কোনো এক জায়গায় গেলে নামের এই যে কি নাম নেবেন, মেল নেবেন না ফিমেল নেবেন, বয়স, মানে বিস্তারিত। আর একটা আছে একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটার নাম মনে হচ্ছে না, সেটা কি দিয়ে জেনে সার্চ দিলাম, ফ্রি ওয়েস নেম জেনারেটর, এইভাবে হয়তো। হ্যাঁ এই যে ফেক নেম জেনারেটর, এই যে আপনারা লিখবেন ফেক নেম জেনারেটর, তাহলে আপনারা 1 নম্বরে পাবেন। এই যে এটাই সবচেয়ে ভালো ই করা যাবে। যে আপনাদের যদি এরকম আসতে পারে, তো আপনারা নতুন ভাবে যাবেন, এরকম সমস্যা হয়। রিফ্রেশ দিবেন। যাই হোক, এই যে আমার ভিপিএন কানেক্ট আছে, এই জন্য যে এখানে ঢোকান এই দেশে হয়তো অ্যালাউ না, যাই হোক এটাতে হবে, এখন হচ্ছে না। তবে এই যে অনেক ওয়েবসাইট আছে, যে কোনো ওয়েবসাইট থেকে নেওয়া যাবে। তো এই ছিল আজকের ভিডিও, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। হ্যাঁ।